Welcome viewers to my channel Passion for English Literature. Today I am going to discuss a poem named The Good Morrow written by John Donne. The poem is very important for the students of honors. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. So viewers, The Good Morrow. Morrow শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, কিন্তু এখানে মোরো শব্দের অর্থ হচ্ছে মর্নিং। দ্য গুড মোরো অর্থ গুড মর্নিং, শুভ সকাল। ভিউয়ার্স, কবিতাটি ইংরেজি থেকে আমি বাংলা করব। I swear I am surprised what you and I did before we fall in love with each other. আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি অবাক হয়ে বলছি, আমি অবাক যে আমরা পরস্পরের প্রেমে পড়ার পূর্বে তুমি এবং আমি কি করেছিলাম। Perhaps we were then so little kids that we used to suck our mother's breast. সম্ভবত ওই সময় অর্থাৎ প্রেমে পড়ার পূর্বে আমরা ছোট্ট বাচ্চা ছিলাম, যে আমরা মায়ের স্তন্য পান করতাম। Perhaps we were very small children and passed times in rustic pleasures. সম্ভবত আমরা খুবই ছোট শিশু ছিলাম, ছোট বাচ্চা ছিলাম এবং রাস্টিক প্লেজার্স মানে গ্রামের আনন্দে আমরা সময় কাটিয়েছিলাম। অর্থাৎ গ্রামে ঘুরে ঘুরে গ্রাম্য আনন্দ আমরা উপভোগ করে সময় কাটিয়েছিলাম। Perhaps we slept very deeply like the seven brothers who passed 200 years in deep sleep. সম্ভবত আমরা খুব গভীরভাবে ঘুমিয়েছিলাম। Like the seven brothers who passed 200 years in deep sleep. সম্ভবত আমরা ওই 7 ভাই যারা গভীর ঘুমে 200 বছর কাটিয়েছিল তাদের মতো করেই আমরা গভীরভাবে ঘুমিয়েছিলাম। বাইবেল এবং কোরআনের মধ্যে উল্লেখ আছে যে 7 ভাই তারা হলো 200 বছর একটা গুহার মধ্যে তারা ঘুমিয়েছিল। কবি এখানে তাদের মতো করেই, কবি এবং কবির প্রেমিকা তাদের ওই 7 স্লিপার্সের মতোই বা 7 ভাইয়ের মতোই তারা ঘুমিয়েছিল, এরকম কম তুলনা করছে তাদের সঙ্গে। Perhaps we were so before we fall in love. সম্ভবত প্রেমে পড়ার পূর্বে আমরা ওই রকমই ছিলাম, অর্থাৎ 7 ভাইয়ের মতোই ছিলাম। However, in comparison to the pleasure of our present love. যাই হোক, আমাদের বর্তমান ভালোবাসার আনন্দের তুলনায় all the past pleasures were fancies. পূর্বের সকল আনন্দ ছিল কাল্পনিক। Because if ever I had dreamed any beautiful woman, it was only you. কারণ যদি আমি কোনো সুন্দরী নারীর স্বপ্ন দেখে থাকি, it was only you, এটা তুমিই ছিলে। Since we have become aware that we are in each other's love, welcome to it. যেহেতু এখন আমরা সচেতন যে আমরা পরস্পরের প্রেমে, অর্থাৎ আমরা পরস্পরের প্রেমে পড়েছি, সুতরাং ওয়েলকাম টু ইট, তাই আমরা এটাকে স্বাগতম জানাচ্ছি, ওই প্রেম বা ভালোবাসাকে স্বাগতম জানাচ্ছি। Now we have no doubt about each other. এখন আমাদের পরস্পর সম্পর্কে কোনো সন্দেহ নেই। Because when a person falls in love with any other person, the power of true love prevents him or her from falling in love with other men or women. কারণ when a person falls in love with any other person, যখন একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির প্রেমে পড়ে, the power of true love, প্রকৃত ভালোবাসার শক্তি, prevents him or her, অর্থাৎ যখন একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির প্রেমে পড়ে তখন প্রকৃত ভালোবাসার যে শক্তি তাকে প্রতিরোধ করে from falling in love with other men or women, অন্য কোনো নারী অথবা পুরুষের প্রতি প্রেমে পড়তে তাকে বাধা দেয় প্রকৃত ভালোবাসা। অর্থাৎ যদি সে কারো প্রেমে পড়ে, একজন প্রেমিক বা প্রেমিকা যদি কারো প্রেমে পড়ে, তাহলে প্রকৃতপক্ষে যদি ভালোবেসে থাকে তাহলে সেই প্রকৃত ভালোবাসা অন্য কোনো নারী অথবা পুরুষের ভালোবাসায় পড়তে বাধা দেয়। ইন সাচ এ কেস, এরূপ ক্ষেত্রে the lovers become so content that they feel that their limited space is the whole world. এরূপ ক্ষেত্রে প্রেমিক প্রেমিকারা এতটাই সন্তুষ্ট হয় যে তারা অনুভব করে যে
তাদের এই লিমিটেড স্পেস মানে সীমাবদ্ধ বা সীমিত যে জায়গাটা সেটা হচ্ছে পুরো বিশ্ব, পুরো জগৎ, অর্থাৎ তাদের যে ঘরের যে ছোট্ট জায়গাটাই হচ্ছে তাদের কাছে পুরো পৃথিবী। দ্য সি এক্সপ্লোরার্স মে ডিসকভার নিউ আইল্যান্ডস। সমুদ্র আবিষ্কারকরা নতুন নতুন দ্বীপ আবিষ্কার করতে পারে। অ্যান্ড কার্টোগ্রাফার্স মে অ্যাড টু দেয়ার ম্যাপস নিউ আইল্যান্ডস। এবং ম্যাপ অঙ্কনকারীরা তাদের ম্যাপের মধ্যে নতুন নতুন দ্বীপ যোগ করতে পারে বা যুক্ত করতে পারে। বাট উই আর প্লেসড টু হ্যাভ আওয়ার ওন ওয়ার্ল্ড। কিন্তু আমরা আমাদের নিজের পৃথিবী বা নিজের বিশ্ব জগৎ পেয়ে আমরা আনন্দিত। উই নিড নাথিং মোর। আমাদের আর কোনো কিছুই প্রয়োজন নেই। ইচ অফ আস হ্যাভ ওয়ান ওয়ার্ল্ড বাট উই টুগেদার মেক এ সিঙ্গেল ওয়ার্ল্ড। আমাদের প্রত্যেকেরই একটা পৃথিবী আছে, কিন্তু আমরা একত্রে ওই দুইটা পৃথিবী দিয়ে একটি পৃথিবী তৈরি করি। আফটার ফলিং ইন লাভ, প্রেমে পড়ার পর, ইয়োর ইমেজ ইজ ইন মাই আইস। তোমার প্রতিবিম্ব আমার চোখের মধ্যে। অ্যান্ড মাই ইমেজ ইজ ইন ইয়োর আইস। এবং আমার প্রতিবিম্ব তোমার চোখের মধ্যে বা চোখের ভিতর। অ্যান্ড আওয়ার ট্রু অ্যান্ড সিম্পল ফেইথ ইন ইচ আদার হ্যাজ বিন রিফ্লেক্টেড ইন আওয়ার ফেসেস। এবং আমাদের প্রকৃত এবং যে সাধারণ বিশ্বাস পরস্পরের প্রতি, সেই বিশ্বাস আমাদের মুখমণ্ডলে প্রতিফলিত বা প্রকাশিত হয়। হোয়ার আর টু বেটার হেমিস্ফিয়ার্স ইন হুইচ দেয়ার আর নো ফ্রোজেন এরিয়া অর সানসেটিং। কোথায় দুটো ভালো গোলার্ধ আছে, যে গোলার্ধের মধ্যে কোনো গোলার্ধ বলতে পৃথিবী যেমন দুই ভাগে ভাগ করলে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, সেই দক্ষিণ গোলার্ধের কথাই বলা হয়েছে, ও উত্তর এবং দক্ষিণ গোলার্ধের কথা বলা হয়েছে। যে হোয়ার আর টু বেটার হেমিস্ফিয়ার্স ইন হুইচ দেয়ার আর নো ফ্রোজেন এরিয়া অর সানসেটিং। যে কোথায় দুটো ভালো গোলার্ধ আছে যার মধ্যে কোনো ফ্রোজেন এরিয়া অর্থাৎ বরফের এলাকা নেই অথবা সূর্যোদয় নেই। সব জায়গায় সূর্যোদয় আছে, মানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুই জায়গায় বরফ জমানো এলাকা আছে এবং সূর্যোদয় হয়। উই আর লাইক টু হেমিস্ফিয়ার্স বাট উই ডু নট হ্যাভ ফ্রিজিং কোল্ড এরিয়া অর ইনকনস্ট্যান্ট টেম্পারেচার। আমরা হচ্ছে দুইটি গোলার্ধের মতো, অর্থাৎ পৃথিবী যেমন উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ নিয়ে গঠিত, ঠিক একইভাবে এখানে কবি বলছেন যে আমরা দুইজনে মিলে একটি পৃথিবী, এবং একজন উত্তর গোলার্ধ এবং আরেকজন দক্ষিণ গোলার্ধ। এই জন্য বলছে উই আর লাইক টু হেমিস্ফিয়ার্স, আমরা দুটি গোলার্ধের মতো। বাট উই ডু নট হ্যাভ ফ্রিজিং কোল্ড এরিয়া অর ইনকনস্ট্যান্ট টেম্পারেচার। কিন্তু আমাদের কোনো বরফ জমানো বা বরফের মতো ঠান্ডা এলাকা নেই অথবা পরিবর্তনশীল তাপমাত্রা নেই। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে সময়ের সাথে সাথে তাপমাত্রার পরিবর্তন হয়, কিন্তু তাদের পৃথিবী অর্থাৎ কবি এবং কবির যে প্রেমিকা, তা সেই কবি এবং কবির প্রেমিকার মধ্যে কোনো পরিবর্তনশীল তাপমাত্রা অর্থাৎ কোনো পরিবর্তন নেই। When several elements are mixed in wrong proportion, যখন কতগুলো উপাদান ভুল অনুপাতে মিশ্রিত হয়, দে ডু নট লং লাস্ট, তখন ওই উৎপাদন যেটা মিশ্রিত হয়ে কতগুলো উপাদানের মিশ্রিত হয়ে যে প্রোডাকশনটা তৈরি হয়, উৎপাদন হয়, তা সেটা কিন্তু স্থায়ী হয় না যদি রং প্রপোর্শন হয়। আর যদি সঠিক হয়, সঠিক প্রপোর্শন সঠিক অনুপাতে যদি মিশ্রিত হয় তাহলে কিন্তু টেকসই হয় বা স্থায়ী হয়। উই হ্যাভ ইকুয়াল ইন্টেন্সিটি অফ প্যাশন অর রাইট প্রপোর্শন অফ প্যাশন ইন আওয়ার লাভ। উই হ্যাভ ইকুয়াল ইন্টেন্সিটি অফ প্যাশন, আমাদের যে সমান তীব্রতার আবেগ আছে, অর রাইট প্রপোর্শন অফ প্যাশন ইন আওয়ার লাভ, অথবা আমাদের ভালোবাসায় সমান আবেগ আছে, অথবা সমান মাত্রার আবেগ আছে, অথবা সমান অনুপাতে আবেগ আছে। অ্যান্ড সুতরাং আওয়ার লাভ উইল নেভার ডাই ইভেন আফটার আওয়ার ডেথ, সুতরাং আমাদের যে ভালোবাসা কখনোই মরবে না, ইভেন আফটার আওয়ার ডেথ, এমনকি আমাদের মৃত্যুর পরও আমাদের ভালোবাসা মরবে না। Thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to do